ওপেনিংয়ে রোহিতের সঙ্গে ফখর জামান, এরপর কোহলির সঙ্গে বাবর আজম। ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে একটা দল হলে কেমন হতো? ব্রিটিশরা ভাগ করে না গেলে বুমরা আর শাহিন আফ্রিদি একসঙ্গে বল করত। বিশ্বের কোনো টিমই হয়তো এই দলটার সামনে দাঁড়াতে পারত না। বাংলাদেশ থেকে সাকিব আল হাসান কি সেই দলে জায়গা পেত? আর কে কে পেত? বিস্তারিত জেনে নিন। শুরু করতেন রোহিত শর্মা আর ফখর জামান। দুজনই আগ্রাসী ওপেনার। রোহিত ডানহাতি ব্যাটার, ফখর বাঁহাতি। ফলে বোলাররা বেশ বেকায়দায় পড়ত। রোহিত ফখর জুটি যদি পাওয়ার প্লের 10 ওভার খেলে আসতে পারে তাহলে ম্যাচ সেখানেই শেষ হয়ে যাবে। স্পিনের বিপক্ষে ফখর দুর্দান্ত খেলেন, আর রোহিত শর্মা তো পেস স্পিন দুটোই সমানে খেলেন। রোহিত আর ফখরের মধ্যে একটা বিষয় মিলে যায়, আইসিসি টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলেন। তবে এই জুটির একজন যদি দ্রুত আউট হয়ে যান তাহলে হাল ধরার জন্য 3 নম্বরে নামবেন কিং কোহলি। দলের বিপদের সময় কোহলির ব্যাট যেন আরও চওড়া হয়। চেজ মাস্টার কোহলির ডিকশনারিতে নার্ভাস শব্দটিই নেই। এক প্রান্তে সঙ্গী যায় সঙ্গী আসে, কোহলি ঠিকই থেকে যান। কোহলির ঠিক পরে আসবেন বাবর আজম। বর্তমানে ফর্মহীন বাবর নয়, ইনফর্ম সেই বাবর আজম। বাবরের খেলার ধরন অনেকটা কোহলির মতো। দুজনেই কাভার ড্রাইভে দক্ষ। এছাড়া তারা দ্রুত সিঙ্গেল ডাবলস নিয়ে ইনিংস বিল্ড করতে পছন্দ করেন। তারা দুজন একই দলে খেলা মানে সেই দলটায় ব্যাটিং ধসের সম্ভাবনা একেবারেই কম। মিডল অর্ডারে পারফেক্ট অলরাউন্ডার হিসেবে থাকবেন সাকিব আল হাসান। কেননা জাদেজা বা যে কারো চেয়ে সাকিবের পরিসংখ্যান ভালো। জাদেজার টি-20 রান মাত্র 515, সাকিবের রান 2551। জাদেজার উইকেট মাত্র 54টি আর সাকিবের উইকেট 149টি। টি-20তে জাদেজা ওভার প্রতি 7.13 রান করে খরচ করেন। সাকিব সেখানে খরচ করেন মাত্র 6.81 রান। এছাড়া সাকিবের নামের পাশে আছে অসংখ্য রেকর্ড। রেকর্ডের রাজা সাকিবকে অনেকে বলেন